आज हलो उल्टो रथ। उल्टो रथ माने सबाई तो जानो तोमरा। আর সেই আনন্দে আমাদের এখানে অনেক বড় মেলা বসেছে, অনেকটা রাস্তা জুড়ে, প্রায় 2 কিলোমিটার ধরে পুরো রাস্তার দুপাশে মেলা বসেছে উল্টো রথে। যা প্রথম রথে মানে সোজা রথে যে বিক্রি যেগুলো বাকি আছে সেই বিক্রিগুলো মানে জিনিসের বিক্রির জন্য আজকে কিন্তু প্রচুর পসরা নিয়ে বসেছে। আজ গিয়েছিলাম মেলায় খুব দরকারি কিছু জিনিস কিনতে। কি কিনতে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর সকাল হলো, তাই তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আজকেও রান্নার কিছুটা দেখাবো তোমাদের, তবে আজকে আনন্দ করব একটু রথযাত্রার গল্প বলে। তোমাদের ওখানে কেমন রথযাত্রা হয় তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা তোমরা জানাবে। আমাদের এখানে উল্টো রথেও যেমন সুন্দর দুপাশে পসরা নিয়ে বসে মানুষজন, মানে মেলা বসে, সোজা রথেও তাই বসে। তবে সোজা রথের মেলার থেকে উল্টো রথের মেলাতে বেশি আনন্দ হয়। কেন বলো তো? সোজা রথে গ্রাম বাংলার ভেতরের থেকে মানে গ্রাম থেকে যা যা জিনিসপত্র নিয়ে সবাই আসে মেলায় বিক্রি করতে, এই 7 দিন ধরে সেগুলো এখানেই থেকে যায়। যেমন ধরো কাঠের বিভিন্ন জিনিস, বেতের বিভিন্ন জিনিস, মাটির জিনিস, সমস্ত রকমের পসরা নিয়ে প্রতিদিনই তারা সন্ধে হলে বসে এই 7 দিন ধরে। আর আজকের দিনে পুরো মেলা গুটিয়ে তারা বাড়ি চলে যাবে মেলার শেষে সমস্ত জিনিসপত্র গুটিয়ে। সেই জন্য তারা কম দামেই আজকের জিনিসগুলো কিছুটা ছেড়ে দেয়। বেশিরভাগ মানুষই তাই করেন, মানে বিক্রেতারা। আর সেই আনন্দে অনেকেই আমরা ভাবি আজকে অনেক জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরবো। আজকেও বেশ কিছু ঠাকুরের জিনিস কিনেছি, সেটা শেয়ার করার আগে আজকে রান্না করলাম দেশি চিকেন, লেমন চিকেন, বা বলতে পারো এটা একটা খুব সুন্দর রেসিপি চিকেনের। খুব সহজ কিন্তু একটু স্বাদটা অন্যরকম মনে হবে। তবে দেশি চিকেনের যে রান্নাই রান্না কেন সেই রান্নাটাই কিন্তু খেতে দুর্দান্ত হয়। আলুটা একটু ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, রংটা ভালো আসার জন্য। তারপরেই তো সব ফোড়নগুলো দেখালাম সেগুলো একবারে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিভিন্ন জিনিসগুলো, যেমন পেঁয়াজ, টমেটো, একটু রসুন কুচি, আর তার সাথে কাঁচা লঙ্কাও দেব। আর আলুটা তো ভেজে তুলেই রেখেছি, তবে আলুতে কিন্তু হলুদ দিইনি, শুধুমাত্র লবণ দিয়ে একটু ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা ভাজার পরে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, আর তার সাথে সাথে টমেটোটা 4 ফালা করে দিয়েছিলাম, একটু হলুদও দিলাম। আর লবণটা পরে একটু দেব, কারণ আলু ভাজার সময় একটু লবণ দিয়েছি তো। আর মাংসটা কিন্তু আমি আজকে ম্যারিনেট করিনি, আমি করব আজকে দই চিকেন। ভুল বলেছি তোমাদের, বোধহয় আমি লেমন চিকেন বলেছি, না লেমন চিকেন না, আজকে করব দই চিকেন। এবারে টমেটো যেহেতু 4 ফালা করে দিয়েছি, দেখো খোসাগুলো তুলে ফেলে দিলাম, মুখে পড়লে খুব বাজে লাগে, ওই জন্য আজকে কোনো জিনিস কিন্তু চিকেনের ম্যারিনেট করা হয়নি। এটা এইভাবেই রান্না হয়, বা আমি এভাবেই তৈরি করি বা রান্না করি। চলো, প্রথমেই ভালো করে চিকেনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, সেই লবণও দিইনি কিন্তু, এমনিই রেখেছি জল ঝরানো অবস্থায়। এখন এটাকে ভালো করে সাতলাবো, আর তার সাথে গোটা একটা রসুন, এটা শুধুমাত্রই আমার জন্য। এবারেতে এই জিনিসটা আর কেউ পছন্দ করে না, আমি ভীষণ পছন্দ করি। সে তুমি মাটনই বলো আর চিকেনই বলো, আমি কিন্তু গোটা রসুন সব রান্নায় দিই একটা করে আমার নিজের জন্য। এরপরে বেশ খানিকক্ষণ ধরে আমরা কষবো, আর তার সাথে সাথে আলুটাও দিয়ে নিলাম। এখন এই যে রান্নার প্রায় যখন তোমার 75% হয়ে যাবে তখন দিতে হবে টক দই, জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে। রান্নার 75% হয়ে যাওয়ার পর এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রেখো, শুরুতেই কিন্তু দইটা দেওয়া যাবে না, আর তখনই আসবে ভালো মতন একটা অন্য রকমের স্বাদ এবং গন্ধ। এই রান্নার এটাই স্পেশালিটি। এবারে অনেকটাই কষে গেছে, এবারে কড়াইয়ের নিচটা প্রায় তেল ছেড়ে দিয়ে এসেছে দেখে দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতন ঝোল। আর এখন টকবক করে ফুটবে, সেই অপেক্ষায় দিয়ে দিলাম ঢাকনা। ফুটে উঠেছে, এবার আমি অফ করব, তাই জন্য তোমাদের দেখালাম কতটা ঝোল আমি এবার তোমরা নিজেদের পছন্দ মতো বা প্রয়োজন মতো ঝোল রাখবে। আর এখন দেখো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। প্রথমে তো গরম মশলা কয়েকটু আমি ফোড়নেও দিয়েছি, সেই জন্য এখন দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ করে গুঁড়ো। এই হলো আজকের চিকেনের রেসিপি, দই চিকেনের একটা স্পেশাল রেসিপি। আর এখন করে নিচ্ছি টিফিন বক্স প্যাক। এখানে রয়েছে হাতরুটি, আর দুটো বক্সে রয়েছে ড্রাই ফ্রুটস, এমনি ফ্রুটস, আর তার সাথে একটু তরকারি।
আর এইখানে দেখো প্রতিদিন কিন্তু আমাদের সকলেরই 2 থেকে 3টে করে কাজু আর কিশমিশ খাওয়াটা খুব প্রয়োজন। কাজু না খেলেও কিশমিশটা কিন্তু ভীষণ প্রয়োজন আমাদের শরীরের জন্য। বাকি কি রান্না করেছি সেগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমার কিন্তু মাংসর সাথে আর কোনো জিনিসই খেতে ভালো লাগে না, মাংস আর স্যালাড, ব্যাস এই দিয়ে আমার দুপুরের লাঞ্চ সেরেছি। এটা আমার থালা নয় অবশ্য। তারপরেই সন্ধেবেলা এই দেখো মেলাতে চলে যাচ্ছি। মেলাতে যাওয়ার আগে রাস্তাতে এত সুন্দর রথটাকে টানতে টানতে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে সবাই। রথটা দেখেই আমার এত আনন্দ লাগছে, অবশ্য কিছুক্ষণ পরে আর দেখাও যাবে না, এত ভিড় হবে। মেলা থেকে কিনেছি লক্ষ্মীর জন্য একটা টাকার ভার আর একটা ছোট্ট জল চৌকি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো।